বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আসলে একটু অন্যরকম রান্নাবান্না করব। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, আর ইদানিং কেন রুচিটাও নষ্ট হয়ে গেছে। গতকালকে একদমই খেতে পারি নাই, এই জন্য ভাবলাম যে আমার সবথেকে পছন্দের ডালের বড়া আজকে বানাবো। তো ডালের বড়াই প্রিপারেশন করছিলাম। তো যে ডাল ভিজিয়েছিলাম ওইখান থেকে একটু ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে মেয়ের জন্য বাগার দিয়ে দিলাম। মেয়ের খাওয়া হয়ে যাবে। আর সাথে ওকে মাছ মাংস আলাদা করে ফ্রাই করে দিব। ভাত খাওয়ার সময় ডাল দিয়েই খায় সব সময়। ও ডাল ভাত খেতে পছন্দ করে, তবে মাছ মাংসটাও আলাদা করে খাইয়ে দেই। কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু শুটকি রান্না করব। তো এই শুটকিগুলো রেডি টু কুক। তারপর আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শুটকি রান্না করার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আজকে আর সরিষার তেল দিইনি। শুটকি রান্না সরিষার তেলটা ভালো লাগে না, এই জন্য সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর শুটকিগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। ফ্রাই প্যানে লেট হচ্ছিল, আমার মনে হচ্ছিল তখন কড়াইয়ে দিলে ভালো করতাম। আসলে কড়াইয়ে আমি বেশি কমফোর্ট ফিল করি রান্না করতে। ফ্রাই প্যানে আমার রান্না করতে ভালো লাগে না, তারপরও মাঝে মাঝে করি। তখন তো আবার আপনারাই বলবেন যে শুধু একটা কড়াইয়ে রান্না করেন। তো যাই হোক, ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আর শুটকিটা। এখানে যেহেতু তেল কম, আর ইদানিং তেলটা কমও খাই, আর ফ্রাই প্যানটা অনেক বেশি চওড়া, তেল দিলেও বোঝা যাবে না যে তেল দিয়েছি কিনা বেশি করে। তো যতটুকু দিয়েছি পরিমাণ মতোই। আর আমি এখন এখানে মশলাগুলো অ্যাড করে দিব। মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া ছাড়া তো আমার চলেই না, তো অল্প জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে দিলাম। তো এই যে পানি দিয়েছি, আর কিন্তু পানি দিব না, এই পানিতেই আমি তরকারিটা রান্না করে নিব। আর পানিটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আলু বেগুনটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলু বেগুন দেওয়ার পরে অল্প একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন আমি এটা ঢেকে দিব কিছুক্ষণ পরে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে। তারপর আমি নাড়াচাড়া করতে আর কি সুবিধা হবে আমার জন্য। তো আমি ঢাকনা উঠিয়েও দেখে নিচ্ছিলাম, অনেকটাই পানি বের হয়েছে আরও বেগুন থেকে। তো যাই হোক, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এর মধ্যে আমি কিছু ডালের বড়া ভেজে নিব। ওই যে বললাম প্রথমে ডালের বড়ার প্রিপারেশন করেছি, তবে অনেকগুলো বড়া বানিয়েছিলাম আজকে। সবগুলো তো আর এক ভিডিওতে দেখাইনি, তবে যতটুকু দেখাতে পেরেছি আর কি। আমার হাতের বড়া আমার আবার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আমি বাহিরে যত ডালের বড়া খেয়েছি আমার কারোটাই এত ভালো লাগে না কেন জানি। বিশেষ করে রমজান মাসে যে বড়াগুলো বাহির থেকে এনে আমি একদমই খেতে পারি না, শুধু পেঁয়াজ পেঁয়াজ লাগে আর কেমন যেন লাগে। তো আমার হাতে ডালের বড়া সবাই খুব পছন্দ করে, মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ছোট্ট মেয়ে, ও ডালের বড়াটা খায়। আমার আম্মু একবার যখন ঢাকা গেছিলো আর কি মেয়ে হওয়ার সময়, তখন মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম। তো আম্মু বলতো যে না, ডালের বড়াটা কিন্তু অনেক মজা হয়। তো ডালের বড়ার ফুল রেসিপি একদিন দিয়ে দিব নে। আর এদিকে আমি তরকারিটা দেখে নিচ্ছিলাম, সেদ্ধ প্রায় হয়ে গেছে, তবে পানি রাখবো না যেহেতু, পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। আর এই যে বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু মচমচা করে ভাজার জন্য। ডালের বড়ায় শুকনো চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মচমচা হবে বড়াগুলা। আর অনেকে চাল বাটাও দিয়ে দেয় ডালের সঙ্গে, সেটাও দেওয়া যায়, সেটাও ভালো হয়। তবে ডালের বড়ার মধ্যে একটু আদা রসুনটাও দেওয়ার চেষ্টা করবেন, ওটা দিলেও কিন্তু বড়াটা খেতে ভালো হয়। ডালের বড়ায় অবশ্যই শুকনো মরিচ কেউ দিতে যাবেন না। শুকনো মরিচের গুঁড়াটা দিলে হয় কি, এটা একদম খাওয়ার পরে বুক জ্বলতে থাকে, যাদের অ্যাসিডিটির প্রবলেম বেশি থাকে। তো কাঁচামরিচ দিয়ে বানাবেন, খেতেও ভালো হবে। কাঁচামরিচটা যখন দাঁতে পড়বে খেতে কিন্তু খুব মজা লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।